এইভাবে আমরা টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করে বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই আমড়ার আচারটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে আপনার আচারের রেসিপি জানতে চাইবে। বিশ্বাস করুন, এই সহজ কৌশলে তৈরি আমড়ার আচারের রেসিপিটি 10 on 10। কেউ খাওয়ার পরে এটার প্রশংসা না করে পারবেই না। অল্প কয়েকটি উপকরণ আর খুব কম সময় এবং সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে টক মিষ্টি আমড়ার আচারের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি ছোট্ট টিপস শেয়ার করেছি যা আপনার আমড়ার আচারের টেস্ট 1 গুণ নয় 10 গুণ বাড়িয়ে দিবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজির মতো আমড়া। এখন আমি এই আমড়াগুলো খুব সুন্দর করে ছিলে নিব। তাই একটা কিচেন পিলার দিয়ে খুব সুন্দর করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলোকে কিন্তু আমি বেশি গভীরভাবে ছাড়িয়ে নিচ্ছি না, আলতোভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে খুব সুন্দর করে আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। আর একটু চেষ্টা করবেন আমড়াগুলো যেন একটু পরিপক্ক হয়, নয়তো আমড়ার আচার যখন তৈরি করবেন আমড়াগুলো কিন্তু গলে যাবে বা ভেঙে যাবে। চেষ্টা করবেন আমড়াগুলো একটু পরিপক্কভাবে নেওয়ার জন্য। এখন আমি এইভাবে কিচেন পিলার দিয়ে সব আমড়াগুলোই আমি খোসা ছাড়িয়ে নিব খুব ভালো করে। আর এই আমড়ার আচারটা যদি আপনারা তৈরি করেন দেখবেন অনেক বেশি মজা হবে। আর এই আচারটা আপনারা একবার বানিয়ে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখুন আমি অফ ক্যামেরায় সব আমড়াগুলোই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আমড়াগুলো পরিষ্কার পানিতে খুব ভালো করে 2 থেকে 3টার মতো ধোয়া দিয়ে নিব। তাই একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি খোসা ছাড়ানো আমড়াগুলো বোলের ভিতরে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিব। যেহেতু আমড়ার গায়ে কিন্তু খোসা ছাড়ানোর পর অনেকটা কষ থাকে, তার জন্য হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমড়াগুলোকে ধুয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচের একটু বেশি এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। যেহেতু আমড়ার গায়ে অনেকটা কষ থাকে আর পিচ্ছিল পদার্থ, তো এইভাবে যদি আপনারা লবণ আর ভিনেগার দিয়ে যদি 10 মিনিটের মতো ভালো করে ধুয়ে নেন তাহলে আপনার আমড়ার গায়ে যে কষ ওটাও চলে যাবে। আর যখন আপনারা আচারটা তৈরি করবেন আপনার আমড়ার আচারের কালারটা কিন্তু অনেকটা সুন্দর মতো আসবে। আপনারাও আমার এই ছোট্ট টিপসটি ফলো করে আমড়াগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি আমড়াগুলো একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমড়াগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট কাট বসিয়ে নিব। আর এমনভাবে কাট বসিয়ে নিতে হবে যাতে ছুরিটা আমড়ার গভীর পর্যন্ত প্রবেশ করে। এভাবে যদি আপনারা আমড়ার আচার তৈরি করেন দেখবেন আমড়ার ভিতরে মশলাগুলো ঢুকবে আর আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আমি এইভাবে সব আমড়াগুলোই কিন্তু কাট বসিয়ে নিব। আপনাদেরকে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আর এখন তো আমড়ার সিজন, তাই বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া শেষ হওয়ার আগে আগেই আমরা কিনে এনে তৈরি করে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের টক মিষ্টি ঝাল আমড়ার আচারের রেসিপিটি। আর আমি খুব কম সময়ে অল্প উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখাবো আমড়ার আচারের রেসিপি। এখন আমি এইভাবে সব আমড়াগুলোই কিন্তু কাট বসিয়ে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর আমার ভয়েসের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এদিকে সকাল থেকে অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন আমি সব আমড়াগুলোই কিন্তু কাট বসিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব এখানে মশলা নেওয়ার জন্য, তাই একটি মিক্সিং প্লেট নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব গোটা ধনিয়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের একটু কম হলুদ সরিষা, আর 1 টেবিল চামচের একটু কম কালো সরিষা,
আর এখানে একটি কথা, আপনারা চাইলে কালো বা হলুদ সরিষা যে কোনো একটি নিয়ে নিলেই কিন্তু হবে। যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি দুইটাই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ হচ্ছে রান্নার রেগুলার জিরা, আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মিষ্টি মৌরি, আর হাফ টেবিল চামচের একটু কম কালো জিরা, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মেথি, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টির মতো শুকনা মরিচ। সব কিছু এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে 5 থেকে 6টির মতো মিডিয়াম সাইজের রসুন আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলে আমড়াগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। এখন আমি এই আমড়ার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর আপনারা এইভাবে আমার রেসিপিটি দেখে খুব সহজেই দুর্দান্ত আমড়ার আচারের রেসিপিটি কিন্তু তৈরি করে দেখতে পারেন। জাস্ট খেতে অসাধারণ হবে। দেখুন আমি এইভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি গোটা আমড়াগুলো হচ্ছে প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 2 কাপের মতো চিনি। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম। যেহেতু আমি আমড়াগুলো টক মিষ্টি ঝাল তৈরি করব, তাই চিনির পরিমাণটা হচ্ছে আমি এখানে একটু বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কম বা আরও বেশি করে কিন্তু নিয়েই নিতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো আমড়ার আচারের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি দিব না, যেহেতু এখানে আমি চিনি দিয়েছি। দেখবেন চিনি থেকেই অনেকটা পরিমাণে পানি বের হবে। আমি এই পানির ভিতরেই এই আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের একটু কম ফুড কালার। এখানে হচ্ছে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে ফুড কালারটা দিলে আপনার আচারের কালারটি অনেকটা আকর্ষণীয় হবে আর দেখতে অনেকটা লোভনীয় মনে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমড়ার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর ইতিমধ্যে আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য একটি চুলায় প্যান বসিয়ে টেলে নিব এখানে শুকনা মরিচ। এখানে আমি 10-12টির মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো আমি কাঠখোলায় খুব সুন্দর করে ভেজে নিব। ওগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি 5 ফোড়নগুলো ভেজে নিব। 5 ফোড়ন ভাজতে ভাজতে কিন্তু পুরো রান্নাঘরে কিন্তু স্মেলে ভরে গেছে। যখন আপনারা এই 5 ফোড়নগুলো ভাজবেন দেখবেন অনেকটা সুন্দর কিন্তু ঘ্রাণ বের হবে। এখন আমি গোটা ধনিয়াগুলো ভেজে নিয়েছি। ওটা যখন ঠান্ডা হবে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। এখন আমি আরও একটি চুলায় প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো শুকনা মরিচ, আর 1 টেবিল চামচের পরিমাণ হচ্ছে আস্ত 5 ফোড়ন। তো এগুলো আমি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ সরিষা। তো ওটা আমি শিলনোড়ায় খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। অবশ্যই কিন্তু যখন আপনারা আমড়ার আচারটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এখানে সরিষা বেটে দিবেন, কারণ সরিষা বেটে দেওয়ার ফলে আপনার আমড়ার আচারটি খেতে কিন্তু অনেকটা মজা লাগবে আর সুন্দর কিন্তু ঘ্রাণ বের হবে। মনে হবে যেন আজকে বাড়িতে আচার তৈরি করেছেন, কারণ এতটাই সুঘ্রাণ বের হবে। আর এখন এখানে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি রসুনগুলো বেশি ভাজতে যাব না, তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে আর আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর আমড়াগুলো আমি সিদ্ধ করে রাখা ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে আমি 5 ফোড়ন যে মিক্সিং জারে ব্লেন্ড করে রেখেছি। তো ওখান থেকে হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিয়েছি। আবার আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। আর 5 ফোড়নটা এমনভাবে গুঁড়া করতে হবে যেন একটু দানা দানা ভাব থাকে। যখন আপনারা আচারটা খাবেন তখন দেখবেন এই 5 ফোড়নের দানাগুলো আপনার দাঁতের তলায় পড়বে, তখন অনেকটা ঘ্রাণ বের হবে আর আচারটি খেতে কিন্তু দারুণ লাগবে।
আমি স্বাদ মতো আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার আচারটি কিন্তু একদমই রেডি। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমি ভিডিওর শুরুতে বলেছি আপনাদেরকে আমি ছোট্ট কিছু টিপস শেয়ার করব। যখন আপনারা এই আচারটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এখানে আপনারা সিরকা বা ভিনেগার দিয়ে দিবেন। তাহলে আপনার আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। হয়ে গেল আমাদের খুবই মজাদার টকঝাল মিষ্টি আমড়ার আচার। এবার এই আচারটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার আচারটা একটা কাচের জার অথবা এয়ারটাইট বক্সে নিয়ে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, অথবা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও দিতে পারেন। যারা আচার খেতে পছন্দ করেন অথবা আচার সংরক্ষণ করতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।